এমনি করেই তো সন্তানটা দিনদার হয়ে যায়। আর সন্তান যদি মসজিদে না যায়, সন্তান যদি আলেম ওলামাদের সাথে না বসে, ইসলামী আন্দোলনের যে বাচ্চারা, ছাত্র শিবির যারা, ওদের সাথে যদি না মেশে, তাহলে হয় মদখোর নাই গাঁজাখোর, আর নাইলে বিড়িখোর হবে, আর নাইলে মোবাইল খোর হবে। কথা বলবে, মোবাইল খোর আছে না নাই? কম না বেশি? হুজুর মোবাইল খোরটা আবার কি? এটা তো জানলাম। কিছু আছে বিড়িখোর, এটা তো বুঝি। বিড়িখোর তো বুঝি সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহুম্মা বিসমিকা আমুতু গায়ে বাথরুমে ঢোকে আর দমের টানা। কি আছে না নাই? হুজুর এটা আবার কিসের দোয়া? ঘুমের মধ্যে আর কইবে কি? ঘুম থেকে উঠছে, বিড়ি একটা ধরায়া চিন্তা করছে যাই বাথরুমে, যায় বাম পাও দিয়ে ঢুকতে হয় নাকি? এগুলো সব দোয়া। সুবহানাল্লাহ। বাথরুমে যাবেন, বাম পাও দিয়ে ঢুকবেন, দোয়া করবেন। দেখেন বাথরুমে গেলেও মুসলমানদের সোয়া, এটা সুবহানাল্লাহ হবেন না? বাম পা দিয়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, দোয়া পড়বেন, সঙ্গে সঙ্গে আমলনামা সোয়া। সুবহানাল্লাহ। আবার ডান পাও দিয়ে বের হবেন, দোয়া করবেন, কবুল করবে কে? বিড়ি খোর চিন্তা করলে টান একটা দিয়া বাথরুমের মধ্যে এক তো ওইটার ঘেরান কষা মার্কা, আর এই বিড়ি দুইটা ঘেরান নিয়ে পরে কাশতেছে, পরে বোঝা গেল কে ওই যে বিড়ি খোর কাটতেছে। এরকম বিড়ি খোর আমাদের সমাজে নাই। মুসলমান কথা আছে, কিছু আছে এই যে বিড়ি খোর মসজিদে যখন সেজদা দেয়, ইসরে ফজরের সময় সেজদা দেয়, ফজর তো যায় না, আসরের সময় যখন যায় চিন্তা করে কে যে এই জায়গায় বিড়ি খাইলো। আপনার গন্ধ থাকে অন্তত একদিন। আর বিড়ি খোরের যে জামা কাপড় দেখবেন পাশ দিয়ে হেঁটে গেল গন্ধ আসে। কি আমি কি ভুল বললাম? বউরা এবার খুশি হুজুর ভালো করে কোন, কি যে বিপদে আছি, না পারি সংসার করতে, না পারি ছাড়, আর ঘুমাইতে যখন আসে মনে হয় যেন বমি করে দিই। কথা ঠিক কিনা? ধূমপান হারাম। ধূমপান কি? আত-তাদখিনু হারামান শারঈয়ান, ইসলামের দৃষ্টিতে ধূমপান করা যাবে। তারপরে ইয়াবা খাওয়া যাবে নাকি? মদ খাওয়া যাবে? মাদক সবটাই হারাম। কে করেছেন? এই জন্য এর থেকে দূরে থাকবে। তবে মোবাইলটা হালাল। মোবাইলের ভিতরে সুযোগ একখান পাইলি, বাহ। আপনাদের এলাকার কত মেয়েরা আছে খালি সেলফি তোলে আর ফেসবুকে পোস্ট দেয়, আছে না নাই? খবরদার মেয়েরা, সাবধান হয়ে যাও, মরে যাবে। এই ছবিগুলো তোমাকে কিন্তু কবরে প্রত্যেকটা ছবির জন্য আযাব ভোগ করতে হবে। আমার ভাইরা, যে সূরা থেকে আলোচনা করলাম, রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা যেন আল্লাহ বাড়ায় দেন, বলি আমিন। এই জন্য বেশি বেশি রাসূল যে দোয়াগুলো শিখিয়েছেন, ঘরে উঠতে দোয়া, ঘর থেকে বের হতে দোয়া, ঘরে ঢুকবেন সালাম দিবেন। রাসূলুল্লাহ বললেন তিনটি আমল করবা, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় তুমি দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো, ওয়াফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দাও। রাসূলুল্লাহ বললেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ পাক তোমাকে জান্নাতে নিরাপদে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে, কিন্তু খবরদার ধৈর্য ধারণ করাটা এটা বড় সম্পদ। সুবহানাল্লাহ। সংসারে স্বামী স্ত্রী লাগে না? আমাদের দেশে হয়েছে স্বামী স্ত্রী যখন লাগে, 1 তালাক 2 তালাক, তোর তালাক, তোর 14 গোষ্ঠী সব তালাক দিয়ে দিলাম, এখন তুই বাইর হ। কথাটা আছে না নাই? খবরদার ধৈর্য ধারণ করবেন। আপনি পুরুষ, ধৈর্য ধারণ করবেন। রাসূলুল্লাহ বললেন যেই পুরুষ, রাসূলুল্লাহ বললেন শেষ জামানা আসবে নারী আর পুরুষ যারা ধৈর্য ধারণ করতে পারবে, রাসূলুল্লাহ বললেন সব থাকবে অধৈর্য, এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, রাসূলুল্লাহ বললেন উহুদের ময়দানে, বদরের ময়দানে 50 জন সাহাবী শহীদ হইলে যেই সওয়াব হয়, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে প্রত্যেকটা ধৈর্যের কারণে আল্লাহ 50 জন শহীদ সাহাবী সওয়াব আল্লাহ তাআলা বললেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। বিপদে মুসিবতে রাসূলের যে আদর্শ, এই আদর্শ অনুযায়ী আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সমাজ সংসার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সুদ মুক্ত জীবন
আল্লাহ যেন আমাদেরকে গঠন করার তৌফিক দেয়, বলি আমিন। অনেক লম্বা সময় হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে, খেয়ালও করতে পারিনি। যাই হোক, আমরা দোয়া চাই, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আসলে তওবা করে নিয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আজকের এই মসজিদ, যাদের উদ্দেশ্যে মাহফিল, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। দোয়া করবেন এই গ্রামবাসীর জন্য। 4 বছর আগে যাদেরকে দেখছিলাম, এখন হয়তো অনেকে বেঁচে নাই, তাদের জন্য দোয়া করবেন। 4 বছর বয়সে যারা ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। এই 4 বছরে আল্লাহ পাক এই এলাকার অনেক চিত্র পরিবর্তন করে দিয়েছেন। খাস করে দোয়া করবেন যারা এই মসজিদের জন্য এত কষ্ট করলো, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, বলি আমিন। দোয়া করবেন, দোয়া করবেন বিশেষ করে যুবক যারা আজকে এখানে, যুবক যারা এলাকার বরকত, যারা এলাকা গড়বে, আগামীর বাংলাদেশ গড়বে এই যুবকরা। কথাটা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আর এটা এই যুবকদের দিয়ে সম্ভব, বুড়া মানুষ আর আমাদের দিয়ে সম্ভব। আল্লাহ পাক এই যুবকদেরকে বরকত দাও, বলে আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। দোয়া করবেন আপনাদের সেই ইমাম খতিব যিনি ছিলেন, যার কারণেই আজকে এখানে আসা। আমি আসলে এখানে যে আসবো, তাও আমার মানে রিজিক ছিল, তাই আসছে। আমি জানতাম না যে আজকে সেই মসজিদ। সে বলছে যে হুজুর এরকম একটা মাহফিল আছে, তা আমি, সে একবার বলেছে, কিন্তু আমি বুঝি নাই যে ওই মসজিদটা, অতটা খেয়াল করি নাই। তো আমরা বুঝতেও পারি নাই। তারপরে যাই হোক, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের সেই আপনাদের প্রিয় খতিব তারেক মাহমুদ, অনেক আল্লাহওয়ালা সন্তান। আল্লাহ ওর জন্য দোয়া করি, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। সে সৌদি আরবে আছে, খুব ভালো মেধাবী ছাত্র। ইনশাআল্লাহ এদেশের একটা, সে বড় একটা অ্যাসেট, একটা সম্পদ। আল্লাহ এই সম্পদকে কবুল করুক, বলে আমিন। যারা আজহারি মাদানী যা আছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমরা সবাই ভাই ভাই সবাই মিলে এই সমাজটাকে গড়বো, ইনশাআল্লাহ। দোয়া করবেন আজকের যারা আছেন, বিশেষ করে আমাদের প্রিয় ভাই মাস্টার মাকসুদুর রহমান, জনাব মোহাম্মদ রুহুল আমিন, হাজী কামাল উদ্দিন, জনাব ইব্রাহিম খলিল, সাইফুল ইসলাম সবুজ, আমার এক প্রবাসী ভাই জনাব আলাউদ্দিন, তাদের জন্য আমরা দোয়া করব। আর দোয়া করব আপনারা যারা এখানে হাজারো মানুষ আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবাই সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, বলে আমিন। আর ইনশাআল্লাহ আগামীতে এই মসজিদটা যত সুন্দর হয়েছে আরো সুন্দর হবে। মসজিদে অনেক খেদমত যাতে আরো বাড়ায়, আমি সে দোয়াও করি। মসজিদের থেকে যেন এলাকায় ও টাইলস রয়েছে এখনো, ও টাইলস এখনো বাকি। হ্যাঁ, কয় কি আপনারা 4 বছর আগে ওয়াদা করছেন, মাশাআল্লাহ এত সুন্দর মসজিদ হয়েছে, টাইলসটা বাকি আছে, কি হবে না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহ আজকে বলে যাই, তুমি টাইলসের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার কাছে বলি, এক সময় এটা সাধারণ মসজিদ হবে না, ইনশাআল্লাহ এসি মসজিদ হয়ে যাবে। এই মসজিদটা, এলাকার মধ্যে এসি মসজিদ আছে কিনা জানি না, আছে, তবে এটাও ইনশাআল্লাহ এসি মসজিদ হবে, ইনশাআল্লাহ। আপনারা নিরিবিলি নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওনারা তো আমাকে কিছু বলে নাই। যেহেতু মসজিদ, নামাজ কয় ওয়াক্ত বলেন? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। একটা মানুষ একটু দাঁড়ান, ফজরের নামাজ একজন মানুষ একটু দাঁড়ায়
বলেন হুজুর আমি দাঁড়ান লাগবে না, একটা হাত উঁচু করেন। হুজুর আমি এই কয় টাকা, যেহেতু আমরা মোনাজাত করবো, মোনাজাতের আগে কিছু দান করলে কবুল হয়। একজন মানুষ একটু কম, হুজুর এই কয় টাকা আমি মসজিদে, যা হোক যা মনে আসে আপনার। একজন মানুষ বলে ফেলে, মন থেকে বলে আমি তো মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। একজন কে আছেন বলেন কি? আল্লাহু আকবার। একজন মানুষ একটু দাঁড়ান। মাশাআল্লাহ সালাউদ্দিন, এক নম্বরে সালাউদ্দিন 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সালাহুদ্দিন, দ্বীনের জন্য আল্লাহ সালাউদ্দিন তুমি কবুল করো, বলে আমিন। মসজিদে আপনাদের, আমি তো আর এখানে আসবো না, আমি নামাজে পড়ব। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, আল্লাহ নাসির উদ্দিন দ্বীনের সাহায্য করে আল্লাহ, তোমার মাহমুদ বান্দা আল্লাহ 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ফজর গেল, জোহর গেল, রইল কি আসর। আসরে কোন ভাইটা আছে? সুলাইমান ভাই, মাশাআল্লাহ। আল্লাহ সুলাইমান ভাইয়ের জন্য দোয়া করি, 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। এখন আছে কি বলেন? মাগরিব। মাগরিবের লোক কম হয় না বেশি হয়? মসজিদে লোক কম হয় না বেশি হয়? সবচেয়ে বেশি হয় মাগরিবের নামাজের। আল্লাহ যত লোক হয়, ওই লোকের উসিলায় আল্লাহ যেন তাকে তুমি মাফ করে দাও, বলে আমিন। 4 নম্বর ভাইটা কে? একটু নামটা বলেন। লিল্লাহি তাকবীর। রুহুল আমিন সাহেব, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, বিনয়ী মানুষ। রুহুল আমিন সাহেব, আল্লাহ আল্লাহ তুমি বরকত দাও, বলে আমিন। রুহুল আমিন সাহেব মাগরিবের নামাজ, আল্লাহ দোয়া করি রুহুল আমিন সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। 2000 টাকা দান করলে আল্লাহ বরকত দাও। শেষ ভালো যার, সব ভালো। এশার নামাজ, রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি এশার নামাজ পড়বে, এরপরে সে যদি ঘুমায়ও থাকে, অর্ধেক রাত পর্যন্ত সে সওয়াব পেতেই থাকবে। এত আসতে কেন? জোরে কর না সুবহানাল্লাহ। আর ফজরের নামাজ যদি সে জামাতে গিয়ে পড়ে, আর অর্ধেক রাতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দিয়ে। শেষ ভালো যা, সব ভালো তার। এশার নামাজ। একজন ভাই বলেন এশার নামাজ, এশার নামাজ কে আছে? শেষ আজাদ সাহেব 1000। আর একটা নাম আমি বলি নাই, কে জানে? এই যে দিয়ে গেল আনোয়ার ভাই, মাশাআল্লাহ 2000 টাকা। এশার নামাজ তার জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাইটাকে, আনোয়ার ভাই, আনোয়ার মানে হলো আলো, আলোকিত, আল্লাহ তুমি আমার ভাইটাকে আরো বেশি আলোকিত করো, বলি আমিন। আর একটা ভাই যে দিল, কয় হুজুর এর কোথায় রাখবেন? জুমার নামাজ খুব দামি নামাজ, দোয়া করি, মরা তো লাগবেই। আল্লাহ পাক এই যে 5 ভাই যারা দান করলেন, আরো এক ভাই, 6 ভাই, আল্লাহ যেন সবাইকে, দুনিয়া থেকে মরে যাব, আল্লাহ যেন আমাদের সবাইকে জুমার দিন মৃত্যু দান করে, বলে আমিন। কারণ জুমার দিন মৃত্যু হলে রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক তাকে কবর আযাব মাফ করবেন, বলে আমিন। আমার ভাইরা সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে এই সুন্দর মসজিদকে আরো সুন্দর করতে পারি। যে যা দান করলেন আল্লাহ যেন এগুলো কবুল করেন, বরকত দেন। আল্লাহ পাক আমাদেরকে যেন মসজিদের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু হওয়ার তৌফিক দেয়, বলে আমিন। আর যদি কেউ দান করার থাকে দান করবেন। এখন ওরে মাশাআল্লাহ, হুজুর আর একজন তো বেড়ে গেল, সাখাওয়াত ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। আমি বলি ওই যে আরো একটা নামাজ আছে না, ঈদের নামাজ আছে না নাই? আল্লাহ দোয়া করি, আল্লাহ আমার ভাইটার সারা জীবন হাসি খুশি ঈদ আনন্দের মতো রাখো, বলি আমিন। যাই হোক, আপনারা দান করবেন, বেশি বেশি দান করবেন। যদি আল্লাহ কখনো কোন ফাঁকে আবার চলে আসি জানা যায় না, আজকে যে জায়গায় আসছে আমার জানা ছিল না। আল্লাহ পাক আমার ভাই অত্যন্ত বিনয়ী মানুষ,
খুব খোঁজ দিছে, হুজুর সিলেটে কোথায় আছেন, কেমন আছেন, দোয়া করি তার জন্য। আল্লাহ যেন আমার এই ভাইটাকে কবুল আর মঞ্জুর করে, বলে আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, মা বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে তাদের হায়াত বাড়িয়ে দেন, তারা যে নিয়ত করে দোয়া করবে আল্লাহ যেন সকলের নিয়তকে কবুল করেন, বলি আমিন।